আমার পিতা এবং আমার দাদা যেভাবে আপনাদের খেদমত করেছেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সেবা করে খেদমত দেন, সেই জন্য আমি আপনাদের দোয়া প্রত্যাশী। ইনশাল্লাহ গতবার যেহেতু দল আমাকে মনোনয়ন দিয়েছেন, ইনশাল্লাহ এবার যদি দল আপনাকে মনোনয়ন দেয়, সেই জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসার প্রত্যাশী। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাই কটিয়াদীর পাকুন্দিয়াতে মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করব এবং এই মিনি স্টেডিয়ামের মাধ্যমে আমাদের কমলমতি ছেলে যারা আছেন তাদেরকে জাতীয় পর্যায়ে যাতে খেলতে পারেন সেই ব্যবস্থা ভবনের মাধ্যমে করব। শুধু তাই নয়, এই আমাদের কটিয়াদীর পাকুন্দিয়া এবং কিশোরগঞ্জের এলাকাবাসীর মানুষ যাতে কিশোরগঞ্জের গণ্ডি পারে, জাতীয় পর্যায়ে গণ্ডি পারে, আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে, সেই ব্যবস্থা করার তৌফিক দান করবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। যেহেতু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমি চেষ্টা করব বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের মাধ্যমে এই এলাকার উন্নয়নের জন্য, ক্রিয়ার উন্নয়নের জন্য কিছু করার। এবং আমি নিজেও ক্রিয়াপতি, আমার ছেলে বিশ্রাম তার 12 বছর সে সুইডেনের একটি, আমি যে শহরে থাকি এই শহরের একটি নামকরা টিমে খেলে। সুতরাং আমার পিতা, আমার সন্তান, আমি নিজেও ক্রিয়ামতি, আমি এই আজকের এই খেলা উপভোগ করে এবং আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করায় এই অনুষ্ঠানের আয়োজকদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা 13 তারিখ ফাইনাল খেলা উপভোগ করবেন এবং আমি যেহেতু দলের সাথে সম্পৃক্ত, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মজিদপুর ফুটবল একাদশকে চমকপ্রদ খেলা প্রদর্শন করে আজকে ফাইনাল টিকে অর্জনের জন্য। পাশাপাশি মজিদপুর ফুটবল একাদশের দলীয় অধিনায়ক, কোচ, কর্মকর্তা, টিম ম্যানেজারের প্রতি আগাম বার্তা দিয়ে রাখছি, ফাইনাল ম্যাচে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করবে শেখ সেলিমের বিপক্ষে। বিষয়টা মাথায় রাখবেন, বাংলা সেলিম টিম কিন্তু 5 লাখ টাকা হতে পারে। সুতরাং মজিদপুর ফুটবল একাদশ সাবধান হয়ে টিম করবেন, যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করতে পারি।